বলা হচ্ছে যে এটা একটা কৌশলী এবং ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ সফর। এই যে সিদ্ধান্ত যেটা নেওয়া হলো, ভারত আমন্ত্রণ জানিয়ে রেখেছিল, এমনকি ভুটান আমন্ত্রণ জানিয়ে রেখেছিল। স্বাভাবিকভাবে যেটি হয় যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন সরকার এলে আশপাশের দেশগুলোতে ভ্রমণের চয়েসটাই হয়তো বা আগে থাকে। সেক্ষেত্রে এই যে পছন্দের জায়গাটুকু বা এই যে সিদ্ধান্তের জায়গাটুকু, ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা প্রথম সফর হলে এটা একটা সিগন্যাল হয় যে এই দেশটার সাথে সম্পর্কটা ভালো থাকবে ভবিষ্যতে এই টেনিউরে। সেই জন্যই ভারত আমন্ত্রণ জানিয়েছে, চায়না আমন্ত্রণ জানিয়েছে, সার্কভুক্ত অন্যান্য দেশও আমন্ত্রণ জানিয়েছে, এমনকি মালয়েশিয়া তো গেলেনি। এবার তো প্রথম সফর হলো না চায়নায়, কিন্তু আলটিমেটলি এটা প্রথম সফর এই অর্থে যেহেতু রাইভাল দুটা কান্ট্রি এই অঞ্চলের বড় দেশ ইন্ডিয়া এবং চায়না, তার মধ্যে উনি চায়নাকে পছন্দ করেছেন। এটা আমি বলবো এটা ট্রেডিশনাল, কারণ এটা 91-এ যখন খালেদা জিয়া সরকার ক্ষমতায় যান তখন প্রধানমন্ত্রী প্রথম সফর চায়নাই ছিল, এবং 96-এ যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন তারও প্রথম সফর চায়নাই ছিল। চায়না আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্টনার ইন এ সেন্স যে এখান থেকে আমাদের প্রচুর আমদানি হয়, যে সমস্ত ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এখান থেকে আমদানি হয় সেটা অন্যান্য দেশ থেকে আমদানি করলে অনেক বেশি খরচ হতো। সুতরাং আমাদের দেশের এই যে এসেনশিয়াল যেগুলি ম্যানুফ্যাকচারিং, সেটা দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে, সেটা মূল্যটা নিয়ন্ত্রণে থাকে চায়না থেকে আমদানির কারণে। এত সস্তায় কেউ দিতে পারে না। দিতে হলেও বাংলাদেশের যে মিলিটারি হার্ডওয়্যার তার বেশিরভাগ 80% 90% চায়না থেকে আমদানি হয়, এবং এই যে সাবমেরিন পর্যন্ত চায়না থেকে আমদানি করতে হয়েছে। সুতরাং স্ট্র্যাটেজিক দিক থেকেও চায়না ইম্পর্টেন্ট। থার্ড হইলো আমাদের দেশের উন্নতি অগ্রগতি, বিশেষ করে ঋণদান বিনিয়োগ। এই যে দেখেন ইনফ্রাস্ট্রাকচারে এত উন্নতি বাংলাদেশের, ব্রিজ কালভার্ট রাস্তাঘাট, এই সমস্ত দিক থেকে চায়নার সাথে আমাদের সম্পর্ক যদি ভালো থাকে তাহলে এই পরিমাণ অর্থ আর কোনো দেশ দিতে পারবে না। সুতরাং আগামী দিনে তারেক রহমানের সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ। সেখানে 6-7-8 বিলিয়ন ডলার যদি সাহায্য তো দেয় না, ঋণ এবং বিনিয়োগ, সেটা যদি হয়, এবং এখন ধরেন চায়নারা টেকনোলজিতে অনেক বেশি অ্যাডভান্স, তো তাদের দেশে বিনিয়োগ করার জায়গা নাই, কারণ নতুন ইনোভেশন ছাড়া সেখানে বিনিয়োগ সম্ভব না। কিন্তু আমাদের দেশটার মধ্যে প্রসপেক্ট আছে, অনেক ইনোভেশন আমরা এখনও কার্যকর করতে পারি নাই। সুতরাং চাইনিজ বিনিয়োগকারীরা যদি এখানে জয়েন্ট ভেঞ্চার করে এখানকার সস্তা শ্রমিকের কারণে, তাহলে এখানে আমাদের দেশে কর্মসংস্থান হবে। সার্বিক বিবেচনায় আমি মনে করি যে চায়না সফর এটা ভেরি ট্রেডিশনাল, এবং এটা বাংলাদেশের যে তারেক রহমানের যে পররাষ্ট্রনীতি বা পৃথিবীর সব দেশের মানুষের পররাষ্ট্রনীতি, যেটা হইলো যে ন্যাশনাল ইন্টারেস্ট, সেই দিক থেকে চিন্তা করলে, মানে এটারা বাংলার নাম দিচ্ছে সবার আগে বাংলাদেশ নাকি, বাংলাদেশ ফার্স্ট। তো সেই দিক থেকে চিন্তা করলে, অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে, কৌশলগত দিক থেকে চিন্তা করলে, চায়নার এই যে সফর যে চয়েস, এটা একটা প্রথাগত চয়েস। এটার মানে এই না যে ইন্ডিয়াকে উনি ইগনোর করেছেন। ডেফিনেটলি ইন্ডিয়াতে উনি যাবেন, এবং ইন্ডিয়ার সাথে ওর সম্পর্কটা আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের ভেরি ক্লোজ নেইবার, এবং 4000 কিলোমিটার বেশি স্থল সীমান্ত আছে, এবং ওখান থেকে অনেক কমোডিটি আসে যেগুলি আমরা অন্য কোনো দেশ থেকে আনতে পারবো না, যেমন কাঁচা পণ্য টন্য। এই জিনিসগুলি কিন্তু এইসব কমোডিটি, চাল ডাল তেল কাঁচামরিচ, এই সমস্ত কিন্তু আবার চায়নার থেকে আসবে না। সুতরাং ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ইম্পর্টেন্ট, এবং ইন্ডিয়ার সাথে শুধু এইসব না, নদী, বর্ডার, সিকিউরিটি, তারপরে ক্লাইমেট চেঞ্জ, মানে মাল্টিপল সম্পর্ক জড়িত, এবং কালচার, মানুষের সম্পর্ক। ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমি মনে করি একটা ব্যালেন্স উনি করবেন হয়তো।